খান। এটি ইংলিশের কবিতার উপর পঞ্চম ভিডিও। আশা করি তোমরা আগের 4টি ভিডিও দেখেছো। চলো শুরু করি। তৃতীয় স্ট্যান্ডার্ডের উপর তৈরি করা হয়েছে। এটি তৃতীয় স্ট্যান্ডার্ড পুরোটা দেখে নাও। ইলিশের দা নাবিকদের বলছে, দেয়ার লাইজ দ্য পোর্ট, ওই অদূরে বন্দর অবস্থিত। দ্য ভেসেল পাফস আর সেল, জাহাজ তার পাল ফোলাচ্ছে, মিনস জাহাজ যাত্রার জন্য প্রস্তুত হচ্ছে। দেয়ার গ্লুম, বিষণ্ণ হয়ে আছে, দি ডার্ক ব্রড সিজ, অন্ধকার বিস্তৃত সমুদ্র বিষণ্ণ হয়ে আছে। মাই মেরিনার সোলস, আমার নাবিকদের, নাবিকেরা, মাই মেরিনার্স, আমার নাবিকেরা, সোলস আত্মাগুলো, এই আত্মা দ্বারা নাবিকদেরই বোঝানো হয়েছে। দ্যাট হ্যাভ টয়েল, যারা পরিশ্রম করছে, অ্যান্ড রড, ওয়ার্কের পাস না আর্টিক ফর্ম ছিল রড, এখন হচ্ছে ওয়ার্ক। তো রড যারা কাজ করেছিল, অ্যান্ড থট উইথ মি, আমার সাথে চিন্তা করেছিল, দ্যাট এভার উইথ এ ফ্রলিক ওয়েলকাম, ফ্রলিক মিন্স হ্যাপি, ওয়েলকাম অভ্যর্থনা করা, যারা আনন্দে অভ্যর্থনা করেছিল, টুক দি থান্ডার অ্যান্ড দি সানশাইন, থান্ডার মিন্স বজ্রপাত অ্যান্ড সানশাইন সূর্যোদয়, কিন্তু এটা মেটাফোর। এটা থান্ডার দ্বারা খারাপ সময়কে বোঝানো হয়েছে, অ্যান্ড সানশাইন দ্বারা ভালো সময়কে বোঝানো হয়েছে, তাই এটা ফিগার অফ স্পিচে মেটাফোর। তাই যারা ভালো সময় খারাপ সময়কে আনন্দের সাথে গ্রহণ করেছিল, অ্যান্ড আপোজড এবং বিরুদ্ধাচরণ করেছিল বা লড়াই করেছিল, ফ্রি হার্টস তারা মুক্ত হৃদয়, ফ্রি ফরেস্ট তাদের চিন্তা মুক্ত, ফরেস্ট মানে কপাল, কিন্তু এখানে চিন্তার কথা বলেছে, দ্য থট ফ্রি, যারা মুক্তভাবে চিন্তা করেছিল। ইভেন আই আর ওল্ড, তোমরা এবং আমি বৃদ্ধ, অর্থাৎ তার নাবিকেরা এবং ইউলিসেস উভয়ই বৃদ্ধ। ওল্ড এজ হ্যাথ, হ্যাথ প্রাচীন ফর্ম, এখন হ্যাজ, ওল্ড এজ হ্যাথ ইয়েট হিজ অনার অ্যান্ড হিজ টয়েল, তবু তিনি বলছেন আমরা বয়স্ক হয়েছি কিন্তু আমাদের বৃদ্ধ বয়সেও অনেক সম্মান থাকে অ্যান্ড কাজ থাকে। ডেথ ক্লোজেস অল, মৃত্যু সবকিছুকে ঢেকে দেয়, আড়াল করে দেয়, বাট সামথিং এর দ্য এন্ড মিনস বিফোর দ্য এন্ড, মৃত্যুর আগেও কিছু কাজ, সাম ওয়ার্ক অফ নোবেল নট, কিছু মহান কাজ, মে ইয়েট বি ডান, এখনো করা যেতে পারে। মানে আমরা বৃদ্ধ হয়েছি, ইউসেস বলছেন আমরা বৃদ্ধ হয়েছি, কিন্তু মৃত্যুর আগে আমরা মহান কাজ করতেই পারি আরো। নট আনবিকামিং ম্যান, আমরা আনসুইটেবল নই, আমি অযোগ্য নই। দ্যাট স্ট্রক উইথ গড, যারা ঈশ্বরের সাথে লড়াই করেছে, যারা ঈশ্বরের সাথে লড়াই করেছে, সেই মানুষগুলো আমরা, আমরা অযোগ্য হতে পারি না। এখানে ইউলিসেস ট্রোজান ওয়ারের কথা বলেছিলেন, যে যুদ্ধে ঈশ্বররাও উভয় পক্ষে যোগ দিয়েছিল। দি লাইটস বিগিন টু টুইঙ্কল ফ্রম দি রক্স, পাথর থেকে আলো বিচ্ছুরিত হতে শুরু করেছে, অর্থাৎ সন্ধ্যা নেমে এসছে। দি লং ডে ওয়েন্স, দীর্ঘ দিনটা শেষ হয়ে যাচ্ছে। দি স্লো মুন ক্লাইম্স, ধীরে ধীরে চাঁদ আকাশে উঠছে। দ্য ডিপ, এখানে সাগরের বা সমুদ্রকে বা সিকে ডিপ বলা হয়েছে। মন্স বিলাপ করছে, দুঃখ প্রকাশ করছে। রাউন্ড উইথ মেনি ভয়েসেস, অনেক স্বরে বিভিন্ন আওয়াজে দুঃখ প্রকাশ করছে। এবার তিনি বলছেন, কাম মাই ফ্রেন্ড, এসো আমার বন্ধুরা। ইট ইজ নট টু লেট টু সিক এ নিউয়ার ওয়ার্ল্ড, মানে এখন অনেক দেরি হয়ে যায়নি নতুন বিশ্ব খোঁজার জন্য। এই বিষয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি তিনি সবসময় নতুন যাত্রা করার জন্য উদ্গ্রীব, নতুন কিছু আবিষ্কার করার জন্য উদ্গ্রীব, তিনি নতুন কি জানার জন্য উদ্গ্রীব। ইউলিসেস তার নাবিকদের বলছেন, কুসো, অর্থাৎ ধাক্কা দাও। কি ধাক্কা দিবে? জাহাজকে ধাক্কা দাও। অ্যান্ড সিটিং ওয়েল, ভালোভাবে বসে। ইন অর্ডার স্মাইট, আঘাত করার জন্য, স্মাইট মিনস স্ট্রাইক, আঘাত করার জন্য। সে আঘাত দেবে। দি সাউন্ডিং ফারোজ, ফারো মিনস এখানে ঢেউ, এই গর্জনরত ঢেউকে আঘাত, ঢেউগুলোকে আঘাত দিয়ে সামনে এগিয়ে যাওয়ার জন্য ধাক্কা দেও জাহাজকে এবং ভালোভাবে বসো। ফর মাই পারপাস হোল্ডস, আমার উদ্দেশ্যটাই হচ্ছে টু সেল বিয়ন্ড দ্য সানসেট, অর্থাৎ জাহাজ চালিয়ে যাওয়া সূর্যাস্তের পারে, ওপারে। অ্যান্ড দ্য বার্থস অফ অল দি ওয়েস্টার্ন স্টার্স, এবং সব তারাদের, পশ্চিমী তারাদের স্নান যেখানে করছে, স্নানরত সে তার দূরে। আনটিল আই ডাই, যতক্ষণ না আমি মারা যাই। তো এক কথায় তিনি বলছেন, যতক্ষণ না তিনি মারা যাবেন ততক্ষণ তিনি সমুদ্র যাত্রা করবেন এবং নতুন নতুন জায়গা আবিষ্কার করবেন এবং নতুন কিছু জানবেন। ইট মে বি, আবার তিনি বলছেন, ইট মে বি, এটা হতে পারে, দ্যাট দ্য গালফস উইল ওয়াশ আস ডাউন, গালফ মিনস সি, মানে সমুদ্র, গালফ মিন উপসাগর না, এখানে সমুদ্র। হতে পারে সমুদ্র আমাদের ডুবিয়ে দেবে। ইট মে বি উই শ্যাল টাচ দি হ্যাপি আইলস, হতে পারে আমরা আনন্দের দ্বীপে পৌঁছে যাবো। মানে হ্যাপি আইলটা হচ্ছে দ্বীপের কাছে স্বর্গের সমান।
গ্রিক পুরাণ অনুযায়ী এলিসিয়ান ফিল্ডস একটি জায়গা যেখানে গ্রিক বীরেরা মৃত্যুর পরে স্থান পাবেন। তো এই হ্যাপি আইলে তারা পৌঁছাবেন সমুদ্রে ডুবে। অ্যান্ড সিক অ্যাট অ্যাকিলিস, অ্যাকিলিস যেহেতু মহান বীর ছিলেন, তিনিও হ্যাপি আইলে পৌঁছেছেন এবং তারা মৃত্যুর পরে হ্যাপি আইলে পৌঁছাবেন এবং তাদের অ্যাকিলিসের সাথে দেখা হবে। এই অ্যাকিলিসকে হোমারের এপিক ইলিয়াডে ট্রয়ের যুদ্ধের কথা বর্ণনা করা হয়েছে। সেই ট্রয়ের যুদ্ধের একজন বীর সৈনিক ছিলেন অ্যাকিলিস। এবার তিনি পেলিউস, যিনি ফিথিয়ার রাজা, এবং টেথিস, যিনি সমুদ্রের দেবী, তাদের পুত্র। হোমেনিউ, যাকে আমরা জানি, অ্যাকিলিসকে ইউনিসেসরা জানেন। দো মাচ ইজ টেকেন মাচ অ্যাবাইডস, যদি অনেক কিছু নিয়ে নেওয়া হয়েছে, আমরা অনেক কিছু হারিয়েছি সময়ের সাথে সাথে, কিন্তু অনেক কিছু আমাদের মধ্যে আছে। এবার দেখো মাছ শব্দটা দুবার ব্যবহার করা আছে। এটাকে বলি পালিলজিও। পালিলজিও কি? রিপিটেশন অফ এ ওয়ার্ড অর ওয়ার্ডস ইন এ লাইন। তাহলে এক লাইনের মধ্যে একটা শব্দ বা কয়েকটি শব্দের বারবার ব্যবহার, সেটা হচ্ছে পালিলজি। এটা ফিগার অফ স্পিচে পালিলজি। And though we are not now that strength which in old days moved earth and heaven, আর যদিও আমরা সেই শক্তি আজ নেই যারা আগের সময় স্বর্গ মর্ত কাঁপিয়ে দিত, সেই শক্তি আমাদের মধ্যে নেই। That which we are, কিন্তু তবু আমরা যা আছি আমরা তাই আছি। One equal temper, আমরা কি? আমাদের মানসিকতা এক হয়। অফ হিরোইক হার্টস, আমরা বীর এবং আমাদের মানসিকতা একই। মেড উইক বাই টাইম এন্ড ফেট, আমরা দুর্বল হয়ে গেছি সময় এবং ভাগ্যের দ্বারা। বাট স্ট্রং ইন উইল, কিন্তু আমাদের মানসিক শক্তি এখনো দৃঢ়। টু স্ট্রাইভ, কিসের জন্য? লড়াই করার জন্য। টু সিক, খুঁজে পাওয়ার জন্য বা অন্বেষণ করার জন্য। টু ফাইন্ড, আবিষ্কার করার জন্য। নট টু উইল, কখনো বশ্যতা স্বীকার করার জন্য নয়। না, আমাদের মানসিক এতই শক্তিশালী বা দৃঢ় যে আমরা কখনো বশ্যতা স্বীকার করবো না। আমরা লড়াই করব, অন্বেষণ করব, আবিষ্কার করবো, কিন্তু কোনো বশ্যতা স্বীকার করবো না। পঞ্চম ভিডিওটি এখানেই শেষ হলো। এর পরবর্তী ভিডিওটি আমরা ইউলিসিস কবিতাটি স্ট্যান্ডজা ওয়াইজ কোশ্চেন দেখব। ধন্যবাদ।